जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नज़र से रूह तरतज़ा, शाह दौलत सब फकीर नेक में है, शाह दौलत सब फकीर नेक में है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আমরা যারা নবীর তরিকা মাইনে চলার চেষ্টা করি, চোখের সামনে একটু বলো তো যুবক বাবারা, শিক্ষিত ভাইরা, আমরা অনেক অশান্তিতে আছি। হ্যাঁ, দুনিয়া পুরা ঝামেলায় ভরা, ঘরে ঘরে ঝামেলা, দোকানে ঝামেলা, ব্যবসায় ঝামেলা, রাজনীতির ময়দানে ঝামেলা। এত ঝামেলার মাঝে আল্লাহর কসম, কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালারা এখনো সবার উপরে সম্মানে আছে, এখনো আছেন, আজও আছেন। সম্মান দেওয়ার মালিককে চোখের সামনে আমরা আল্লাহ রসুলের আদর্শ মানার কারণে সম্মান কমছে না, খায় মরে গেছি। চোখের সামনে দেখে আপনি রসুলের আদর্শ নেন না কেন? ও কালাকান্দির মুসলমান, নবীর আদর্শ নেও না কেন? নবীর থেকে ভালো আদর্শ আর কারো কাছে আসেনি বলো? হ্যাঁ, থাকলে বলো, আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব। নবীজির থেকে আরো দামি আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে আছে। যদি কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারো আমি নবীজিরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব, ভালো করে বুঝো। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই নবীজির থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, পারবা বলতে? ওরে জিয়াউর রহমান কেন, শেখ মুজিব সাহেব কেন, এ জমিনে পৃথিবী জোড়া আদর্শ বিক্রি করেছে আব্রাহাম লিঙ্কন, যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নিয়ে মরে দেশের মানুষ। এ জমিনে নতুন আদর্শ বীজ বিক্রি করেছে মাও সেতুং, এ জমিনের মধ্যে মদিনার আদর্শ বাদ দিয়া নতুন আদর্শ বাজারজাত করেছে লেনিন, কার্ল মার্কস, প্লেটো। কেউ এ আদর্শ দিয়া জমিনে শান্তি দিতে পারে নাই। এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। নবীর আদর্শ পাক, অন্যেরটা কি? বলো বলো, অন্যের আদর্শ নাপাক কেন? তার মানুষটাই নাপাক। কেন নাপাক? খায় নাপাক, ওর ঘাম দুর্গন্ধ, ওর মেধা, তিন বেলা খাইয়াও মদের বোতল নিয়ে দৌড়ায়। মেধা ঠিক না ভেজাল? মদ পান কইরা কেউ জিকির করেনি, লঙ্গি খুইলা বন্ধে মা কয়া ডাকে। সত্য কথা না বলছি স্বীকার করতে? মদ পান করে যারা নেশাগ্রস্ত, ওরা স্ত্রীর সামনে, সন্তানের সামনে ইজ্জত রাখেনি, রাখে না। তাহলে তিন বেলা খাইয়া মদ পান করে, গাঁজা খায়, বিভিন্ন নেশা পান করে, ওদের মেধা ভালো না খারাপ? ওরা যদি যেই চেয়ারে বসবে চেয়ার হবে খারাপ, ওরা যেই সমাজ চালাবে সমাজ হবে খারাপ, ওরা যে নীতি নির্ধারণ করবে নীতি হবে খারাপ। সত্য কথা স্বীকার কর। আর আমার নবীটা পাক কেন?
একটা মিথ্যা কথা বলেন নাই। তোমার নেতা তো বলে না মিথ্যা বলে, মানি টেলিফোন করে টাকা পাবে এই জন্য ফোন ধরেই না, ফট করে ধরেই ফেলছে, অচেনা নাম্বার দেখে ধরছে, কে জানি আমার টাকাটা দেন না কেন জনাব। আপনি আছেন কই? ঘরের মধ্যে থাইকা গান, জমি নেই নাই আছে কই? ঘরে মোবাইলে আমি জমিনে নাই। খোঁজ নিয়ে দেখা গেল সে কইছিল, কানে ধরে জিজ্ঞাসা করা হলো তুমি মিশা কথাটা কইলে কেন? কেন আমি সত্যি বলছি। কেমন? আমি তখন খাটের উপরে বসছিলাম, জমিনে ছিলাম না। আল্লাহ হেদায়েত দান করুন। কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবী, জীবনে একটা মিথ্যা কথা, জীবনে কোনদিন একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি নবী শুনছে, একটা গালির জবাব দেন নাই। শুধু কি তাই? দুটো চোখ মোবারক রহমতের নবী গরম করে কারো দিকে তাকান নাই। কারণ নবী যদি গরম চোখে কারো দিকে তাকায়, সে জায়গায় পুড়িয়া ছাই হয়ে যাবে। সেই নবীর আদর্শ। হ্যাঁ, গতকালকে বলেছিলাম, কলাকান্দির মুসলমান তায়েফের ময়দানে নবী গেছেন না? সবাই জানে। কাফেরের সন্তানেরা নবীকে পাথর মারে বৃষ্টির মতো। নবীর শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম। রহমতের নবীর ঘাম থেকে মিষ্টির ঘ্রাণ। রহমতের নবী যেখানে শুধু কবর দেয়, দীর্ঘ বছর শুধু জায়গা থেকে মিষ্টির ঘ্রাণ। সেই নবীরে পাথর মারে রক্ত করে জুতা আটকায় গেছে। নবী কান্না করেন, আল্লাহ কি আর সইতে পারে? জায়গায় ডাইরেক্ট জিবরাইলের এখন গিয়া তায়েফের জমিতে উল্টায় সব ধ্বংস করে দেয়। নবীকে চিনো? আল্লাহ বলে ধ্বংস করো। জিবরাইল আমিন এসে বলেন নবী অর্ডার করেন। নবী বলেন খবরদার তায়েফের মানুষের মারিও না, কষ্ট দিও না। দেখছেন নি কারবার? নবীর শুধু জানি দেয় না, পাথর মাইরা রক্ত ঝরায়। আল্লাহ কয় মেরে ফেল, নবীকে মারিয়েন না। কাফের তার সাথে রাসূলের আচরণ কেমন? না তুমি মুসলমান, একজনের টুপি দিছে, তোমার কালারের সাথে মিলে নাই, তুমি আর সালাম দাও না। তুমি কত বড় রাসূলের দুশমন। তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, একজনে পড়ে না, তাকে হিংসা করো। তোমার কি ভয় লাগে না? তুমি নামাজ পড়িয়াও ওই লোকটার আগে জান্নাতে যেতে পারবা না, বরং ওই বেনামাজিটা মরার আগে তওবা করে তোমার আগে জান্নাতে যাবে না। এত ভাব কেন অন্তরে? হিংসা কেন? রাসূলের কাছে কাফের যাইতো না, বলেন মুশরিক আসতো না? নবী কি লাথি মারতেন? তুমি কেন মুসলমানকে লাথি মেরে তাড়িয়ে দাও? কারণ কি? একজনে দাঁড়াইয়া নবীরে সালাম দেয় না, তুমি তাকে পার্টিশন করে দিলা যে না এর সাথে সালাম কালাম নাই। তুমি রাসূলের থেকে বেশি বুঝো। তোমাকে আদর্শ শিক্ষা কে দিয়েছে? একজনে নামাজ পড়ে না, তুমি তাকে তাড়ায় দিতেছো। কারণ তাড়ায় দিছো কয়দিন? আর ভোর রাত্রে তাহাজ্জুদ কইরা তার জন্য দোয়া করছো কয়দিন? হিসাব দিতে হবে রাসূলের দরবারে, রেডি থাকো। মুসলমান ভাইকে তাড়ায় দাও। আর ফিলিস্তিনে মুসলমান পাগলের মতো হয়ে গেছে। কিছুদিন আগে খানা ছিল, এখন কিচ্ছু নেই, পানি নাই, খানা নাই, মাও কাঁদে, বাবা কাঁদে, সন্তান কাঁদে। আর তুমি মুসলমানকে তাড়ায় দাও। কিছু পশু চরিত্রের মানুষ সোনার বাংলায় বয়ে বয়ে কয় ফিলিস্তিনে মানুষ মরলে আমিও চিল্লাইলে লাভ কি? কত বড় কুলাঙ্গার এই সমাজে বসবাস করে, বলে ফিলিস্তিনে মানুষ মরে আমরা চিল্লাইলে লাভ কি? এরকম নাপা অন্তরওয়ালা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন।
অথচ রাসূল বলছেন পুরা মুসলমান এক দেহের বডির মতো। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন। বাস্তব কথা বলি বাবা, সহজে বুঝাবার চেষ্টা করি। আল্লাহ বলেন আমাকে ভয় করো, পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করছো কিনা খেয়াল করো। যেই জীবনের পিছনে দৌড়াচ্ছ এই জীবনের কোনো মূল্য নাই, বরং তোমার একটা আসল জীবন, যেই জীবনের শুরু হবে আর শেষ হবে না, ওই জীবন তোমার আসল পরকালের জীবন। ওই জীবনের জন্য সম্বল সঞ্চয় করছো কিনা হিসাব করো।